কি বলবো তোদেরকে, আমার একটু বল। এই যুগের ছেলেপুলেরা এত ফালতু হইছে, পড়াশোনা মন দিয়ে করেই না। আর আমাদের বাপ দাদার আমলে পাহাড় নদী পার করে পড়াশোনা করতো। আরে ভাই, আমার এক দাদা ছিল, এই এত লম্বা বই নিয়ে পড়তো, বুঝছো? যখনই বীর্যপাত হইতো, এর বীজ্রপাত না বজ্রপাত। আচ্ছা, বজ্রপাতের আলোতে 3-4 চ্যাপ্টার পড়ে নিত, শেষ। আরে বেটা, আমি আমার দাদার বিষয়ে তোরে কি বলবো। রাতে যখন কুকুরের চোখ জলমল করতো না, সেই চোখ জলমল করে আলোতে পড়াশোনা করে ফেলাইতো। আরে বেটা, তোর দাদা আর তোর দাদা কি? আমার দাদা যেভাবে পড়ালেখা করছে, বিড়ি আছে না, বিড়ি খাইতো, বিড়ির ওই নিচে দিয়ে যে আগুন জ্বলতো, ওই আগুনে আলো দিয়ে পয়রা দিত। আরে বেটা, বাপ দাদার কথা বাদ দে বেটা, আমরা নিজেরাই তো কত কষ্ট করে পড়াশোনা করছি। আরে হ, আমারে দেখ, আমি তো ওই যে ঘড়ির আলো আছে না, লাইট, ওই লাইটের আলো দিয়ে পয়রা নিছি। আচ্ছা। আরে বেটা, তুই তোরটা ফালা বেটা, আমারটা বেটা আরো ভয়ঙ্কর। পাথরে পাথরে ধ্বংস হইলে এরকম চিঙ্গারি আহে না, এই চিঙ্গারিতে বেটা আমি 4-5টা বই শেষ করে ফেলাইতাম। আরে বেটা, তোদের এগুলা বাদ দে, আমারটা আরো ভয়ঙ্কর। মাসে একবার আমার বাড়ির উপর দিয়ে প্লেন যাইতো, আর প্লেনের একটা ঝিলিক আলো দিত না, ওই আলোতে আমি 3-4 সাবজেক্ট শেষ করে দিতাম। কিন্তু ভাই, আমি একটু বেশি ভয়ঙ্কর ছিলাম, বুঝছস? একটা পৃষ্ঠার ছিঁড়তাম, সেই পৃষ্ঠারে আগুন ধরে দিতাম, সেই আগুনের আলোতে বেটা আমি 4-5টা বই শেষ করে ফেলাইতাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আরে ভাই, তোরা যদি এতই পড়ার পাগল আসলি, তাইলে একটা মোমবাতি কিনে নিতি। তোর আর তোর বাপের যদি পড়াশোনার এতই আগ্রহ থাকতো, তাহলে তোরা দিনে কি লেগে পড়লি না? আরে বেটা, দিনে তো লেবারি করতে যেতাম। দিনে লেবারি করতি মানে? তোরা তো বেটা রাত্র লেবারি করতি, বাপ ফুট 14 গোষ্ঠী মিলিয়া ওভার টাইম লেবারি করতি। পড়ার সময় পড়া নাই। ও আসতেছে। হ্যাঁ, এই তুই আসতে তোকে তোর 14 গোষ্ঠী তো মূর্খ বেটা। তোর দাদা কি করতো? একটা বিড়ির লাগে জমি লিখে দিয়ে দিত। ওর দাদা কি করতে জানোস? ওর দাদা ছিল বউ বারুয়া, পথে পথে গেছে আর বিয়া করতে, বিয়ার মোট সংখ্যা 28টা। করার সময় কই পাইতো? দাদা তো শুধু করায় থাকতো।